হ্যালো স্টুডেন্টস, আজকে যে কেমিস্ট্রি পরীক্ষা ছিল সেটার এমসিকিউ কোশ্চেন আর তার যে অ্যান্সার ডেসক্রিপশন সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে যে কোশ্চেনে বলছিল যে দা ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ সলিউশন কন্টেন 5 ml অ্যালকোহল আর 40 ml ওয়াটার। 40 ml ওয়াটারের মধ্যে 5 ml অ্যালকোহল আছে, তার হলো পার্সেন্টেজ কত? 5/40 ইন্টু 100, পার্সেন্টেজ হলো 12.5, অপশন নাম্বার বি। নেক্সট পরের কোশ্চেনে যেটা আমাদের বলছিল এখানে দ্য ইউনিট অফ ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ইজ, সেটা আমাদের অ্যান্সার হবে সি, গ্রাম পার কুলম। ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট মানে কি, কত গ্রাম ডিপোজিশন হয় পার কুলম চার্জের জন্য, তাহলে অপশন নাম্বার হবে হলো সি। নেক্সট পরের কোশ্চেন আমাদের বলছে যে কপার ইজ এক্সট্রাক্টেড ফ্রম কপার পাইরাইটিস। কপার পাইরাইটিস ইজ দা ওর অফ কপার, সেটা আমাদের কোন মেথডে করা হয়? অপশন নাম্বার সি, সেলফ রিডাকশন মেথড। নেক্সট পরের কোশ্চেন এখানে বলছে যে 4 নম্বরে দ্য সল্ট হুইচ ইজ নট রেসপন্সিবল, হুইচ নট responsible for hardness of water. Hardness of water is due to the presence of calcium magnesium salt. তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই অপশনে আছে, অপশন নাম্বার সি তে নেই, তাহলে এটার জন্য কোনো রকম হার্ডনেস আসবে না। নেক্সট পরের কোশ্চেন যেটা দেখবো সেটা হলো যে অ্যান্টি নকিং কোয়ালিটি অফ ডিজেল ইজ ইন্ডিকেটেড বাই। আমরা জানি একটা C10 নাম্বার, একটা অক্টেন নাম্বার। অক্টেন নাম্বার ইউজ করা হয় পেট্রোলের ক্ষেত্রে আর ডিজেলের ক্ষেত্রে C10 নাম্বার, অপশন নাম্বার সি। নেক্সট পরের কোশ্চেন আমাদের যেটা দিছে এখান থেকে হাইব্রিডাইজেশন অফ কার্বন ইন CH4 ইজ। হাইব্রিডেশন অফ কার্বন, কার্বনের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাস সেটা কি এরকম হয়, আর হাইব্রিডেশন স্টেটে এটা হয়ে যায় এরকম, এখানকার একটা ইলেকট্রন পিতে চলে আসে, তাহলে পিতে আমাদের ফাঁকা জায়গা থাকে 1 2 3, আর এখানে এস এ একটা, তার মানে একটা এস তিনটা পি, মানে sp3, অপশন নাম্বার ডি। নেক্সট পরের কোশ্চেন আমাদের বলছে অক্সিডেশন নাম্বার অফ Cl ইন AClO3। সেখানে আমরা এখানে জানি যে কে এর অক্সিডেশন নাম্বার হয় কত? আমাদের 1। Cl এরটা বার করব, x ধরলাম, আর ওর ক্ষেত্রে -2 কয়টা আছে? 3, তাহলে ইনটু 3 ইজ ইকুয়াল টু 0, বের করলে যেটা আসে সেটা হলো 5, অপশন নাম্বার বি। নেক্সট পরে বলছে যে দা মনোমার অফ বুনা এস রাবার। বুনা এস রাবারের মনোমার কি? সেটা হলো অপশন নাম্বার এ, স্টাইরিন এন্ড বুটাডিন। নেক্সট পরে কোশ্চেন যেটা আমরা দেখবো সেটা হলো যে এখানে বলছে দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ডিপোজিট 24 গ্রাম অফ Na ফ্রম আমাদের NaCl। NaCl থেকে ইলেকট্রোলাইসিস প্রসেসে 24 গ্রাম আমাদের Na কে ডিপোজিট করতে হবে, তার জন্য কতটা আমাদের ইলেকট্রিসিটি দরকার? তো সেখানে আমাদের দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে n এর যে মানে মোলার ওয়েট সেটা হলো 24, তাহলে অ্যান্সার হবে কি 24/24 মানে 1, অপশন নাম্বার বি। নেক্সট পরের কোশ্চেন যেটা আমাদের এখানে বলছে দা ন্যাচারাল রবার ইজ দা পলিমার অফ। ন্যাচারাল রবার কোন পলিমার থেকে আমরা পাই? সেটা অপশন নাম্বার সি, আইসোপ্রেন। এটা আমরা সবাই মোরালেস জানি। নেক্সট পরের কোশ্চেন আমাদের যেটা এখানে দিছে সেটা বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইজ ইন ডি সাবসেল। ডি সাবসেলে আমাদের বক্স কয়টা হয়? 1 2 3 4 5, পাঁচটার প্রত্যেকটা দুটা করে, 5 2 10, অপশন নাম্বার বি। নেক্সট পরের কোশ্চেন এখানে বলছিল যেটা which of the following pH responsible for the acidic। আমরা জানি হলো pH লেভেল যদি 7 এর উপরে হয় বেসিক, আর 7 এর যদি নিচে হয় তাহলে অ্যাসিডিক। 7 এর নিচে অপশন নাম্বার সি তে আছে, অ্যানসার হবে সি। নেক্সট পরের কোশ্চেন আমাদের যেটা দিছে এখানে which of the following is the weak ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট আমরা জানি যে এটা স্ট্রং ইলেকট্রোলাইট, এটাও স্ট্রং, বাট এটা উইক ইলেকট্রোলাইট। নেক্সট পরের কোশ্চেন যেটা বলছে সেটা হলো যে এখানে বলছে দা ফর্মুলা ফর জিপসাম। জিপসামের ফর্মুলা আমরা সবাই জানি CaSO4, বাট এখানে কনফিউশন হচ্ছে বি আর সি নিয়ে, তো এখানে মনে রাখতে লাগবে যে হলো 2H2O, অপশন নাম্বার হলো সি। নেক্সট পরের কোশ্চেন আমাদের যেটা এখানে বলছে দা কপার প্লেটিং অন আয়রন নেইল। আয়রন নেইল মানে কি, আয়রনের একটা হলো ব্রেক আছে, তারপরে কপার প্লেটিং করা হবে। আর এখানে কি কি আমাদের এখানে কি কি অ্যানোড, ক্যাথোড আর ইলেকট্রোলাইট ইউজ করা হবে সেটা আমরা জানি যে যেইটা দিয়ে আমরা হলো কোটিং করব সেটাকে অলওয়েজ অ্যানোডে রাখে, আর যার উপরে কোটিং করা হয় সেটাকে ক্যাথোডে মানে মাইনাসে রাখা হয়। তাহলে ক্যাথোড হবে কি Fe, ক্যাথোড হবে আমাদের হলো Fe, আর অ্যানোড হবে হলো Cu, আর ইলেকট্রোলাইট ইউজ করা হবে এইটারই মানে কি CuSO4। তো অনেকে হয়তোবা ভুল করে এটা দাগাইছে, এটা ঠিকই আছে, বাট এখানে আমাদের Cuটার এখানে হবে, তার আমাদের এখানে CuSO4 হবে, FeSO4 হবে না। নেক্সট পরের কোশ্চেন আমাদের যেটা বলছে এন্ড লাস্ট কোশ্চেন হার্ডনেস অফ দা ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটারের মধ্যে হার্ডনেস কত? হার্ডনেস কিসের জন্য হয়?
প্রেজেন্স অফ সল্ট, বাট ডিস্টিল ওয়াটারে না কোনো মিনারেল না কোনো সল্ট থাকে, তো এর মধ্যে পিপিএফ আমাদের হার্ডনেস কত হবে, সেটা হলো 0। এতটুকু ছিল আমাদের আজকে সমস্ত কোশ্চেন উইথ অ্যান্সার। আর আশা করি তোদের পরীক্ষা ভালো হয়েছে, নেক্সট পরীক্ষা আরো বেটার হবে। থ্যাংক ইউ।